ময়দানে কতটুকু ছোট্ট নেক আমল হলেও আল্লাহ তোমাকে জান্নাত দেবেন, কিন্তু নেক আমলটা তোমার নিয়ত হতে হবে সহিহ। প্রত্যেকটা নেক আমল আল্লাহর জন্য কেন করতে হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কতটুকু ছোট্ট নেক আমল হলে পরে মানুষ জান্নাতে যেতে পারবে। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে মরুভূমিতে একজন মানুষ বড় বিপদে পড়ে গেছে, এক গ্লাস পানির জন্য ছটফট করছে, এক গ্লাস পানির বড় প্রয়োজন। গাড়ি হেরায় যখন উঠছিলাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত 400 কিলোমিটার রাস্তা। সেই লম্বা পথ যেতে যেতে দেখা যায় শুধু মরুভূমি আর মরুভূমি। সেখানে হাঁটতে হলে অথবা পাহাড়ে উঠতে হলে শুধু পানির প্রয়োজন। গাড়ি হেরায় যখন উঠছিলাম মনে হচ্ছিল পানির এতটা প্রয়োজন, ডান পাশে পানি আর বাম পাশে যদি 10 কোটি টাকা রেখে দেওয়া হয়, আর যদি জিজ্ঞাসা করা হয় কোনটা প্রয়োজন, অবশ্যই সেখানে মানুষ বলবে পানির প্রয়োজন। সেই পানির এতটা প্রয়োজন, আল্লাহ আমাদেরকে ফ্রিতে সেই পানির ব্যবস্থা প্রতিনিয়ত করে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে মরুভূমিতে এক গ্লাস পানির জন্য একজন মানুষ বিপদে পড়েছে, আরেকজন মানুষের কাছে এক গ্লাস পানি আছে অথবা এক বোতল পানি আছে। দুনিয়াতে সেই লোকের বিপদের সময় নিজের পানি নিজে পান না করে সেই ব্যক্তিকে পানি পান করে দিল, যে ব্যক্তির এক গ্লাস পানির বড় প্রয়োজন ছিল। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যে ব্যক্তি পানি পান করেছিল তার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, আর যে ব্যক্তি যাকে পানি পান করানো হয়েছিল তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। নবীজি বলেন, যার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগেই যে ব্যক্তি জাহান্নামে যাবে, যার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, যার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, দুনিয়াতে সেই ব্যক্তিটা একটা ভালো আমল করেছিল, আজকের কিয়ামতের ময়দানে ডাইরেক্টর জাহান্নামে দেওয়া যাবে না। যে ব্যক্তিকে পানি পান করেছিল সেই আমার প্রিয় বান্দা আজকে জান্নাতের ভেতরে যাবে, তাকে জাহান্নামে নেওয়ার আগে ডাইরেক্ট জাহান্নামে না দিয়া তাকে ওই ব্যক্তির সামনে দিয়া নিয়ে যাও যে ব্যক্তিকে দুনিয়াতে সে এক গ্লাস পানি পান করিয়েছিল। যেই মাত্র ফেরেশতা ওই ব্যক্তির সামনে দিয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন সময় আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিটা তাকে দেখে চিনে ফেলবে যাকে এক গ্লাস পানি পান করিয়েছিল। লোকটা ডেকে বলবেন, আল্লাহর বান্দা, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি বিপদে পড়ে গেছি। এটা কেমন বিপদের দিন! ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন মা বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বন্ধুত্বের কোনো পরিচয় থাকবে না। সেই কিয়ামতের দিনে লোকটা ডেকে বলবেন, আপনি জান্নাতে যাবেন আর আমি জাহান্নামে যাব। দুনিয়াতে আপনাকে বড় বিপদের সময় আমি আপনাকে একটা উপকার করেছিলাম, পানির জন্য মরুভূমিতে ছটফট করছিলেন। ওই বিপদের সময় আমার নিজের কাছে এক গ্লাস পানি ছিল, এক বোতল পানি ছিল। সে এক বোতল পানি নিজে পান না করে আপনাকে পান করিয়েছিলাম। আজকের কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আপনি একটু আমার ব্যাপারে সুপারিশ করতে পারেন না? আপনি কি আল্লাহর কাছে একটু বলতে পারেন না? আল্লাহর নিয়ম হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে একবার জান্নাতের টিকিট দিয়ে দেন, ডান হাতে আমলনামা দিয়ে দেন,
তার কাছ থেকে আর কোনোদিন জান্নাতের বুকিং বাতিল করবেন না, জাহান্নামের টিকিট তার কাছ থেকে কোনোদিন আল্লাহ ক্যান্সেল করবেন না। লোকটা ডেকে বলবেন, আল্লাহর বান্দা, আজকের কিয়ামতের ময়দানে তুমি কি আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করতে পারো না? লোকটা বলবেন, হ্যাঁ, দুনিয়াতে বড় বিপদের সময় তুমি আমাকে সাহায্য করেছিলে, আজকের কিয়ামতের ময়দানে আমি কি তোমার জন্য একটু আল্লাহর কাছে বলতে পারি না? অবশ্যই পারবো। লোকটা রেখে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আজকের কিয়ামতের ময়দানে লোকটা বড় বিপদে পড়ে গেছে। আয়া দুনিয়াতে আমার বিপদের সময় আমারে পানি পান করিয়েছিল, আয় আল্লাহ, আজকে লোকটা বড় বিপদে পড়ে গেছে, তুমি কি পারো না তারে মাফ করে দিতে? এমনি আল্লাহ ডেকে বলবেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট ওসিলা দেখে দেখে, ছোট্ট ছোট্ট আমল দেখে দেখে আমার এক একজন গুনাহগার বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব রে বান্দা। ও বান্দারে, আজকের কিয়ামতের কঠিন ময়দানে এই লোকটার জন্য জাহান্নাম যদিও ফয়সালা হয়ে গেছে, জান্নাতের আশ্বাসে যদিও জান্নাত তার জন্য যদিও প্রাথমিকভাবে নসিব হয় নাই, কিন্তু আমি তোমার সামনে তাকে জন্য আনলাম, কারণ হচ্ছে তোমার কাছে আসতে তার ওই দুনিয়ার আমলটার কথা মনে হয়ে যাবে। আর দুনিয়াতে তোমাকে এক গ্লাস পানি পান করিয়েছিল, এতটুকু ছোট্ট নেক আমল আমি আল্লাহর কাছে এত বড় পছন্দ হয়েছিল, যেই ছোট্ট আমলটা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে করেছিল, দুনিয়ার কোনো স্বার্থ ছিল না। তোমার বিপদের সময় তার যদি এত দয়া মায়া লাগলো, তোমার জন্য এক গ্লাস পানি সে বিলাই দিতে পারলো, নিজে পান না করে তোমাকে এক গ্লাস পানি পান করে দিল রে বান্দা। আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দয়া দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, দুনিয়ার সমস্ত মাখলুকাতের চাইতে কোটি কোটি গুণ বেশি রে বান্দা। যারে বান্দা আজকের কিয়ামতের ময়দানে তোরে যে এক গ্লাস পানি পান করেছিল, ওই ছোট্ট আমলটাকে ওসিলা করে আজকে তোর সাথে এই ব্যক্তিটাকেও আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে ছোট্ট নাকি বলেন কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে মাফ করে দিবেন। একটা আমল যথেষ্ট, ওই আমলটার জন্য আল্লাহ মাফ করে দিবেন। আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা লোক দেখানো আমলে যথেষ্ট, একটা কবিরা গুনাহই যথেষ্ট। সেই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন তিনি গোরস্থানের পাশে দিয়ে হাঁটছেন, দেখলেন দুইটা কবর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, এখানে দুইটা কবরে আযাব হচ্ছে। একটা কবরে আযাব হচ্ছে একটা মাত্র কবিরা গুনাহ তার, ওই কবিরা গুনাহটা হচ্ছে পেশাব থেকে সে বাঁচে নাই, অপবিত্র থাকতো, পবিত্র থাকতো না। মুহাদ্দিসিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা করেছেন। এক নম্বরে লোকটা হয়তো রাখাল ছিল, দুই নম্বরে আমরা যখন অনেক সময় রাস্তাঘাটে পেশাব করতে বসে যাই, উঁচা জমিনে পেশাব করলে পরে পেশাব অনেক সময় ছিটে, এরপরে গায়ে কাপড়ে এসে লাগে কি লাগে না? আবার দেখা যায় পুরুষ মানুষ যারা পেশাব করার পরে 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট পেশাব অনেক সময় বের হতে থাকে। অনেকে পানিও নেয় না, ঢিলা কুলুপ নেয় না, টিস্যু নেয় না। এই যে অপবিত্র থাকলেন, এই অপবিত্র থাকার কারণে আপনার কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে নবী বলেছেন। তাহলে এখন থেকে কি ঢিলা কুলুপ নেবেন তো? টিস্যু নেওয়া লাগবে তো? লাগবে। আর পেশাব করার সময় খুব সাবধানতা অবলম্বন করা লাগবে, যাতে করে